আসসালামু আলাইকুম। মনিটাইজেশন নিয়ে কয়েকটা বিষয় নিয়ে আজকে হাজির হয়েছে, যে বিষয়গুলোর সাথে আপনি নিজেও অপরিচিত হয়ে থাকতে পারেন বা না জেনেও থাকতে পারেন। তো এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য। এখানে কপিরাইট স্ট্রাইক এবং কি রয়েছে হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং যেটা আছে সেটা নিয়ে। সেই বিষয়গুলো নিয়ে কোনটার কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে সেই বিষয়গুলো। তো সর্বপ্রথমত যারা ভিডিওটি ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, কারণ ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যারা মনিটাইজেশন অন করবেন, মনিটাইজেশন অন করা কিন্তু একটা মুখের কথা নয়, খুবই কষ্ট করে কিন্তু অর্জন করতে হয়। যদি সাধারণ বা কোনো কিছু সামান্য ভুলের জন্য আমাদের এই সমস্যাটা ভুল হয়ে থাকে বা মনিটাইজেশন না পায়, তাহলে কেমনটা লাগবে? এর জন্যই আগে থেকে সবকিছু সতর্ক হওয়া ভালো। তো সর্বপ্রথমত এখানে কমিউনিটি ওয়ার্নিং যেটা আছে, সর্বপ্রথম যেটা আসে, সর্বপ্রথম কিন্তু স্ট্রাইক আসে না, ওয়ার্নিং আসে। তো ওয়ার্নিং আসলে সে ওয়ার্নিং এর জন্য কি কি অসুবিধা হতে পারে দেখেন। ওয়ার্নিং জাস্ট আপনাকে একটু সতর্ক বার্তা দিল যাতে আপনি এ ধরনের ভুল আর না করেন। যদি করেন পরবর্তী স্ট্রাইক দিয়ে দিবে। তবে বর্তমান ওয়ার্নিংটা উঠানো যায়, কিন্তু এটার জন্য কোনো প্রকার মনিটাইজেশনের সমস্যা হবে না যদি ওয়ার্নিং থেকে থাকে। এটা ক্লিয়ার হয়ে গেল ওয়ার্নিং এর বিষয়টা। কিন্তু ওয়ার্নিং থাকলে পরবর্তী কিন্তু আর ওয়ার্নিং দিবে না, পরবর্তী ডাইরেক্ট স্ট্রাইক দিয়ে দিবে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা। এটা কিন্তু কমিউনিটি মানে নিয়ম নীতি, তাদের আইনের পক্ষের যে কথাগুলো সেগুলো বলতেছি। তো এটা উঠিয়ে যদি ফেলেন তাহলে আপনি আবারও একটি স্ট্রাইক পাবেন, কিন্তু আপনি ওয়ার্নিং পাবেন কিন্তু স্ট্রাইক পাবেন না যদি উঠান। 3 মাস সময় লাগে। তো যাই হোক, সে বিষয়টা পরে। তো এখন আসুন, যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, এক কথায় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলে আপনি মনিটাইজেশনটি পাবেন না। যদিও পেয়ে থাকেন সেটাও চলে যেতে পারে, আমি এখনো ট্রাই করিনি। তবে যদিও পেয়ে থাকেন তাও চলে যাবে, কারণ তাদের আইন আপনি ভঙ্গ করেছেন। তাহলে তাদের আইন যদি ভঙ্গ করেন তাহলে তাদের পার্টনার প্রোগ্রামে আপনারা কিভাবে জয়েন্ট থাকতে পারেন, এটা একটু বিবেচনা করতে পারেন। তো এখানে কিন্তু আপনি আর মনিটাইজেশনটি পাবেন না যদি স্ট্রাইক থেকে থাকে। এবার আসুন কপিরাইটের দিক দিয়ে। কপিরাইটের যে বিষয়টা সেটা কিন্তু ম্যাক্সিমাম অনেক মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। একাধিক যদি কপিরাইট স্ট্রাইক, একাধিক তো থাকে না, একাধিক থাকলে আপনার চ্যানেলটাই উধাও হয়ে যাবে। তো এখানে যদি একটি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না? হ্যাঁ, 100% মনিটাইজেশন পাবেন। এটা নিয়ে কোনো প্রকার সমস্যা নেই। মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন। কপিরাইট স্ট্রাইক থাকলে, 2টা থাকলে তাও পাবেন। 3টা থাকলে চ্যানেলে থাকে কিনা সেটাই সন্দেহ। তবে কপিরাইট স্ট্রাইক না থাকাই ভালো। এবার আসুন ক্লেমের দিক দিয়ে। আসলে ক্লেমটা কিভাবে আসে, কপিরাইট ক্লেমগুলো যে রয়েছে সেগুলো কিভাবে আসে? দেখেন, যেটার জন্য আপনি কপিরাইট ক্লেমটা খেয়েছেন সেটা কিন্তু কেউ না কেউ আপলোড করেছে। তার কিন্তু একটি লাইসেন্স আছে ইউটিউবের কাছে। তো ইউটিউবের কাছে সরাসরি তার বলা আছে এটা যদি কেউ ব্যবহার করে তাহলে তাকে ক্লেম দেওয়ার জন্য অটোমেটিক ইউটিউব খুঁজে খুঁজে কিন্তু আপনাকে ক্লেমটা দিয়ে দিবে। আর ক্লেম যখন দিবে তখন কিন্তু আপনার ওই ভিডিওতে যদি মনিটাইজেশন অন হয়ে থাকে তাহলে যতগুলো ইনকাম করতে পারবেন, এবং কি মনিটাইজেশন না হলেও কিন্তু ইনকাম হয়, সেই ইনকামগুলো ওই যে যারটা ব্যবহার করছেন সে পাবে। আপনি বিন্দু পরিমাণ আপনার লাভ হবে না যদি ক্লেম থেকে থাকে ইনকামের দিক দিয়ে, কিন্তু মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না আশা করি। মনিটাইজেশনের জন্য কপিরাইটের দিক দিয়ে কোনো প্রকার সম্পর্ক নেই। এক কথায় যদি বেশি থাকে তাহলে চ্যানেলই উধাও হয়ে যেতে পারে, কিন্তু মনিটাইজেশনের সাথে কোনো সম্পর্ক নেই, এটাই বলা চলে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ক্লেম থাকলে কিন্তু আপনি বিন্দু পরিমাণ ইনকাম পাবেন না, বা কপিরাইট স্ট্রাইক এবং কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই সম্পর্কে বুঝতে পারছেন। যদি উপকারে আসে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।